সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বিজেপির অন্যতম নেতা এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। তো এ নিয়ে ওপার বাংলার জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন সেখানে বিস্তারিত দেখি যে প্রতিবেদনটিতে কি উঠে এসেছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, মধ্যগ্রামে তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতিকারীরা। খবরটি বিস্তারিত বলছে যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, অর্থাৎ যাকে খুন করা হয়েছে তার নাম চন্দ্রনাথ রথ। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ার বাইকে করে এসে তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতিকারীরা। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে ছিলেন তার চালক বুদ্ধদেব বেরাউ। তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার EM বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাত 1টার পর ঘটনাস্থলে পৌঁছান রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধনাথ গুপ্ত। তিনি জানিয়েছেন, তদন্ত চলছে। শুভেন্দু এবং চন্দ্রনাথের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ডিজির। চন্দ্রনাথের স্ত্রী ডিজিকে বলেছেন, স্বামীকে তো ফেরত পাবো না, কিন্তু কারা এটা করলো আমি জানতে চাই, তাদের এনকাউন্টার চাই। অর্থাৎ এটা ওই ব্যক্তির স্ত্রীর বক্তব্য। স্থানীয় সূত্রের খবর, প্রথমে চন্দ্রনাথের গাড়িটি দোহালিয়া লেনের ভেতরে ঢোকার সময় উল্টো দিক থেকে একটি গাড়ি তাদের রাস্তা আটকায়। এরপর বাইকে করে দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চন্দ্রনাথকে বাঁচানো যায়নি। আশঙ্কাজনক অবস্থা বুদ্ধদেবেরও। অপরাধে ব্যবহৃত ওই 4 চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে শিলিগুড়ির নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে, তবে তা ভুয়ো বলে মনে করা হচ্ছে। এছাড়া কিছু গুলি এবং ব্যবহৃত কার্তুজ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক দল ওই গাড়িটিকে খতিয়ে দেখছে। ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন। রাস্তায় পড়ে রয়েছে চন্দ্রনাথের গাড়ির ভাঙা কাঁচের টুকরা। এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। হাসপাতালের কর্ণধার প্রতিম সেনগুপ্ত জানান, চন্দ্রনাথের বুকের বাঁ দিকে 2টি গুলি লেগেছে। CPR দিয়েও বাঁচানো যায়নি। মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে আনা হয়েছিল। চন্দ্রনাথের চালক বুদ্ধদেবের 3টি গুলি লেগেছে, একটি বুকের ডান দিকে, একটি পেটে ও একটি ডান হাতে, তবে তার জ্ঞান ছিল। প্রাথমিক চিকিৎসা করে কলকাতার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। তার অস্ত্রোপচারের প্রয়োজন। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মধ্যম গ্রামের ওই হাসপাতালে পৌঁছেছেন। শঙ্কর ঘোষ, পীযূষ কানোরিয়া, কৌস্তব বাগচি, রাজু বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই হাসপাতালে জড়ো হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা ভিড় জমাচ্ছেন মধ্যমগ্রামের ওই হাসপাতালে। বিচারের দাবিতে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং র্যাব নামানো হয়েছে। মধ্যরাতে ময়নাতদন্তের জন্য চন্দ্রনাথের মৃতদেহ নিয়ে যাওয়া হয় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাতেই মধ্যগ্রামের হাসপাতাল থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা নেত্রী। চন্দ্রনাথকে গুলি করে খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল। দলের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। কোর্টের নজরদারিতে CBI তদন্তের দাবিও জানানো হয়েছে। তো যেটি বলতে হয় সেটি হলো, এটি খুবই দুঃখজনক ঘটনা। কারণ রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবেই, কিন্তু গুলি করে মেরে ফেলতে হবে, এটি একেবারেই
মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা অভিযুক্ত আশা করছি যে পশ্চিমবঙ্গ পুলিশ তারা খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এবং দ্রুতই খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। তবে তৃণমূল এই ঘটনার নিন্দা জানিয়ে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আশা করছি সবার সহযোগিতায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে যে গুলি করে হত্যা করা হলো এটি খুব দ্রুতই তদন্তে বেরিয়ে আসবে এবং খুনিরা ধরা পড়বে। আর এ ধরনের ঘটনা যেন না ঘটে আমরা সেটি চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।